গুড মর্নিং, সুপ্রভাত। এই যে স্কুলের বাস এসে গেছে, ডিপিএস। আজকে বেশ একটু ঠান্ডাই আছে, জানো তো, বাইরেটা। গাছের আড়াল থেকে সূর্য উঠছে, কিন্তু তেজ কোনো নেই, জানো তো। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব একটা আজকে। গাছের পাতা নড়ছে, হাওয়া যেটা দিচ্ছে না, সেটা কিন্তু একদম ঠান্ডা হাওয়া। আজকে ম্যাগিকেও জামা পরিয়ে দিয়েছি, মানে কাল রাত্রির থেকেই জামা পরিয়েছি। বলে না, সেই চলে যাওয়ার আগে শেষ কামড় দিয়ে যায়, সেটাই বোধহয় এইবার হচ্ছে। দেখছো গাছের পাতাগুলো? মনে হচ্ছে যেন ফুরফুরে হাওয়া, তা কিন্তু নয়। ফুরফুরে হাওয়া হলেও বেশ ঠান্ডা, একটা কনকনে ভাব। এমনি আকাশ তো পরিষ্কার। দেখিয়ে দিলাম তোমাদের বাইরেটা। অনেকটা দেরিও হয়ে গেছে, পরে আসছি তোমাদের সামনে। এই দেখো, একেবারে সকালবেলা সন্তান সেবা করছি আমি। কতজন এসছে দেখেছো? এই প্লাস্টিকে দিয়ে দিয়েছি, এরা খাচ্ছে। আবার বেলার দিকে হাওয়া হলে তখন ওরা ভয় পায় যেতে। এই দেখো, একটা কোথায় আওয়াজ হলেই ভয় পায়। আবার আসছে। কি যে তৃপ্তি আমার, না কি বলবো। এই যে ম্যাগিকেও রেডি করে দিয়েছি, পরে ওয়েট করছে। আজকে জামা পরেছে। বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, জানো তো। কালকে চান করিয়েছি তো, ওই জন্য আজকে একটু জামা পরিয়েই রেখেছি। বাড়িতে ঘুরে এলে খুলিয়ে দেবো। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও তো আছি, ভালোই চলে যাচ্ছে। এইসব ভাঙা বিস্কিট নিয়ে বসেছি। সকালবেলা সূর্য দেখিয়ে না আর একটু দাঁড়াতে পারিনি, জানো তো। ঘড়ির কাঁটাটা হু হু করে ঘুরছে তো, তখন দাঁড়িয়ে আমি যদি বক বক করতে আরম্ভ করি, আরও দেরি হয়ে যেত। জানি তোমরা বলবে এত তাড়াতাড়ি বা কী আছে। আসলে আমার না সব টাইম বাঁধা, তাই জন্যে আমার একটু তাড়া হয়। ওই দেখো, এসে গেছে। ম্যাগি বেরিয়ে গেল, আমার এখনো চা খাওয়া হয়নি। 7:10। আজকে হচ্ছে বুধবার, সরি মঙ্গলবার। টিউসডে আজকে। হাঁটাটা করতেও তো অনেকটা টাইম লাগে, তাই না? চলো চা রেখে আমি ঝাঁটটা দিয়ে হাঁটাটা আরম্ভ করে দিই, কেননা এই চা এখন যা গরম, গিলতে পারবো না। চলো পরে আবার আসছি। কালকে ম্যাগি চান করে এর ওপরে উঠেছিল তো গা মোছার জন্যে, তাই চাদরটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, একটা ফ্রেশ পেতে দিলাম। তাড়াতাড়ি অনেকটা কাজ সেরেছি, তার মধ্যে হাঁটা, হাঁপিয়ে গেছি। বাপরে বাপ, এখন এবার একটু গরম হচ্ছে, এত হেঁটেছি তো। দাঁড়াও জানলাটা খুলে দিই। সকালবেলা জানলাটা বন্ধ রাখি, এমন ঠান্ডা হাওয়া আসে না। জ্যাকেটগুলো না এখনো অবধি ব্যাগে পুরতে আর পাচ্ছি না, জানো। কি মুশকিল হয়েছে। ম্যাগি চলে আসছে, তারপরে আজকে একবার দেখবো সাহস করে না, পেড়ে দেখবো মহিলা কি করে। ওই একটা লাঠি টাঠি কিছু রেখে দেবো, না হলে না আমার আর হচ্ছে না। মোজা টোজা সব স্তূপাকার হয়ে পড়ে। আহ,
এখন এত হেঁটে টেঁটে তো ভালো লাগছে হাওয়াটা, সব বাস বেরিয়ে যাচ্ছে। উফ, যাই হোক, চলো পরে আসছি। ম্যাগি এসে যাবে, মিনিট 5-7 বাকি আছে। আর রান্না বান্নার কথা তো বলাই হয়নি আজকে। রান্না বান্না, পাঁপড়ের তরকারি অনেক দিন খাইনি, সেইটা করার ইচ্ছে আছে। তো দেখি পাঁপড়ের তরকারি করব, মাছ ভাজা করব, এরকম একটা কিছু করব। আলুটা সেদ্ধ করে রেখেছি আর শিম সেদ্ধ করেছি। শিমটা তো একটু সর্ষের তেল দিয়ে খাবো, আর ওই আলুটা সেদ্ধ করে রেখেছি যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, না হলে না কড়াইয়ে সেদ্ধ করতে গেলে অনেকটা টাইম লাগে। তো ওই পাঁপড়ের তরকারিটাই ইচ্ছে আছে। ভেবেছিলাম পোস্ত, তারপর দেখলাম যে ওই পোস্ত পাঁপড়ের তরকারি দুটোর মধ্যে কিছু একটা করব, জানো তো, মানে এই দুটোই মাথায় আছে। যা হোক একটা করে নেবো। খুব একটা যে সবজিপাতি আছে তাও না, আর আমি এখন কিছু কিনছিও না, মানে আগে একটু খালি করি, জানো তো, যা ছুটকো ছাটকা পড়ে আছে সেইগুলোকে আগে মানে শেষ করি, তারপরে বাস্কেট একেবারে পরিষ্কার করে তারপরে আবার আনবো। ওই মানে থাকার ওপরেই আবার আনি, এরকম করে না তলারগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি আর মানে মাথা থেকে বার করে ওই যেটুকু আছে তার মধ্যেই রান্না করে এখন খেয়ে নিই, তারপরে আবার ফ্রেশ আনবো। এই যে এসে গেছে, এর এসেই কি তাড়া, বাপরে বাপ, ওই যে উঠবে, দেখো। হ্যাঁ, এটা তোমার জামা? না না, তোমার জামা ছিঁড়বে নাকি? ও চলো নাবো, খুলে দিয়েছি তো, চলো নাবো, চলো চলো। খুব কমফোর্টেবল ওয়েদার, এসো। এই দেখ, দাঁড়িয়ে থাকো তুমি। এই ফেব্রুয়ারি মাস শুরু হলো মানে এখন এই ফ্রেন্ডশিপ ডে, অমুক ডে, তমুক ডে, এইসব শুরু হলো। কবে থেকে আমি তো জানিও না, আমাদের সময় তো এইসব ছিলও না। এখন এই মার্কেটিংয়ের জগতে এই সব হয়েছে। ফালতু এক কাঁড়ি সব টাকা নষ্ট, আর কি। ভালো বন্ধু হলে তাকে আবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বললেই সব হয়ে গেল। হ্যাঁ, কিছু লোকের একটু বিক্রি বাট্টা হয়, এই যা, সেটার দিক থেকে ভালো। আজকে থেকে কি মাধ্যমিক পরীক্ষা শুরু হলো নাকি কি জানি, কোনো এক সময় দেখেছিলাম মনে হয় নিউজে, মনে নেই। 2 তারিখ থেকে আরম্ভ হয়েছে না 3 তারিখ থেকে, কে জানে। ম্যাগি চান করেছে তো এক কাঁড়ি টাওয়েল। তিনখানা 4খানা দিয়ে ওকে গা মোচাই, তাতে যদি একটু শুকনো হয়। এসে গেছি আজকে তাড়াতাড়ি একটু রান্নাঘরে, আর এই যে ম্যাগির মাংস আর ভাত বসিয়েও দিয়েছি। তো পোস্ত আর পাঁপড়ের তরকারি দুটোর মধ্যে ঠিক করলাম পাঁপড়ের তরকারিটাই করব, আর একটু মাছ ভাজা করব। মাছের ঝাল নয় তো মাছ ভাজা দেখছি, সেটা এখনো ডিসাইডেড নয়। তো আসলে পাঁপড়ের তরকারি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আমার, জানো তো, কিন্তু মাছটাও তো খাওয়া দরকার। আর ম্যাগিরও একটা মাছ নিয়েছি, ওটা সেদ্ধ করে দেবো। তো ওই জন্যে দেখছি যে কি করি। খুব সম্ভবত হয়তো ভাজাই করব, কেননা পাঁপড়ের তরকারি দিয়েই পুরোটা খাওয়া হয়ে যায়। আর আমি তো এইটুকুনি ভাত খাই, মানে 1 কাপ, মানে বলতে গেলে 1 মুঠো আর আরেকটু। তো সেইটুকুনি ভাতের মধ্যে কোথায় আর মাছের ঝাল মাখবো, আর কোথায় আর পাঁপড়ের তরকারি মাখবো, পোষাবে না আমার। তাই জন্যে ভাবছি মাছটা ভাজাই করি, আর ম্যাগিটা তো সেদ্ধ হবে। যাই হোক, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে পাঁপড়ের তরকারির, এবার একটুখানি ব্যবস্থাটা করি, নিয়ে লেগে পড়ি কাজে। আমার কাউন্টার টপের অবস্থা খুবই খারাপ। এই এত সবজি বার করে রেখেছি, রাত্রির বেলা একটা স্টু করব, তার জন্যে। শিমটা সেদ্ধ হয়ে আছে, এই যে মাছ আমাদের দুজনকার,
আর ওই একটা পিস চিকেন দিয়ে রাত্রিরে স্টু করব। আর এখানে আলু সেদ্ধ আছে আর এই পাঁপড় আছে। কি অবস্থা দেখো। এদিকে স্টিলের কড়াটা বসিয়ে নিয়েছি, পাঁপড়গুলো আগে একটু ভেজে তুলে নেবো। হ্যাঁ, তোমরা তো জানো আগে অনেকবার দেখিয়েছি পাঁপড়ের তরকারি, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা অনেকে করে বলেওছো আমাকে যে দারুণ হয়েছে, আগে কোনোদিন খাইনি, কিন্তু তোমার দেখে করে দারুণ লেগেছে খেতে। একটু কালো জিরে আর হিং দিয়ে একটু ভেজে নিলাম। আর এটাতে আমি কাঁচা লঙ্কা দিই জানো তো, তাহলে টেস্টটা আরো বেশি হয়। আর পাঁপড়গুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে পাঁপড় যেন পুড়ে না যায়। কালো কালো হয়ে গেলে একটা তিতকুটে ভাব এসে যাবে, তখন আর খেতে ভাল লাগবে না। শুধু হলুদ ছাড়া আমি আর কোনো মশলা দিই না। আর ওই হিং আর কালো জিরে ফোড়ন, বাস। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটাই চিড়ে, বেশি তো খাওয়ার মানে আমার ক্ষমতা নেই। পাঁপড়গুলো দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না, বেশিক্ষণ টাইমও লাগে না, কিন্তু কি যে ভালো লাগে না। ব্যাস, আমার রান্নাটা কিন্তু হয়েও গেছে। দেখো জল একদম নিমেষের মধ্যে টেনে নিল পাঁপড়। আর তোমরা নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে নেবে। আমি আর সেটা দিলাম না, ইচ্ছে করেই দিলাম না, তোমরা কিন্তু দিও, তাহলে টেস্টটা আরো হয়। এবারে মাছটা ভাজবো। আর এইখানে ম্যাগির মাছ সেদ্ধ হচ্ছে। রাত্রিরে স্টুয়ের সবজি কেটে রাখছি। এই যে সবজি কেটে রাখলাম, রাত্রিরে ওই চিকেন এক পিস দিয়ে আর স্টু করে খাবো। আজকে আর রুটি টুটি কিচ্ছু না, এইটাতেই যথেষ্ট। বেশি কিছু সবজিও নেই, আর বললাম না এখন আমি কিনবো না, একটু শেষ হোক। সব রেডি করে রাখছি, রাত্রিরে প্রেসারে বসাবো। ব্যাস, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু অল্প নুনের ছিটে দিয়ে সেদ্ধ। মাছটা ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম, এইখানে রাখলাম। এই এই হলো। ভাতটাকে তো গালবো, ডিমটা ছাড়াবো। আর একটা জিনিস, এই যে এটা সেদ্ধ হয়ে গেছে। পরে ছাড়াবো, এত গরম তো। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, এই দেখো। আর আমি বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। এখন বাজে 9:40, কিছুটা আগে হয়েছে তাই না? উফ, সকাল থেকে
একের পর এক করে এইবারে শেষ করলাম। তাও এখনো মহৎ কাজ বাকি, সেটা হচ্ছে ম্যাগিকে খাওয়ানো। কুকারটা এখন অবধি খোলার উপায় নেই, পুরো ভেতরে রয়েছে তো, সিটিটা এখন অবধি আলগা করিনি, তো ওটা হোক, তারপরে যাব গিয়ে খাবারটা নিয়ে এসে এখানে তখন এই জানলাটা খুলে ঠান্ডা করি। জানো, তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম না যে উপকার করতে যাওয়াটা কি বিপদ এখনকার দিনে। অনেকে তোমরা ওই ইনসিডেন্টটা জানো, দেখলাম, বলেছো কমেন্ট বক্সের মাধ্যমে। আর একটা বলছি, এগুলো সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই চিন্তা করে যে যতটুকু আমি জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর বাইরেও যে হবে না তা কিন্তু নয়, অনেকভাবে হতে পারে, অনেক রকম বুদ্ধি ওরা খাটাচ্ছে। তো আমি যেটুকু জানতে পাচ্ছি সেইটুকুই তোমাদেরকে সজাগ করছি, কিন্তু তোমরা অবশ্যই এখন চোখ কান খোলা রাখবে। ফোন আসছে, আমি অমুক থানার ওসি কথা বলছি, পুলিশ অফিসার কথা বলছি, আপনি এই রকম ক্রাইম করেছেন, আপনার নামে কেস হয়ে গেছে, এই রকমভাবে ভয় দেখাচ্ছে। আর আমি তখন তুমি নিশ্চয়ই বলবে যে না আমি তো কিছু করিনি, আমি তো এটা করতেই পারি না, আমি জানি না আপনি কি বলছেন স্যার, এসব বলবে। তখন বলবে যে না আপনার নামে তো কেস ঠোকা হয়ে গেছে, কেস তো এত ধারায় এত এতে তো আপনি এই ক্রাইমটা করেছেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনার আগেকার হিস্ট্রিও আমি দেখেছি যে আপনি আগে কখনো কিছু করেননি, তো যে কারণে আমি এই কেসটা তুলে নিতে পারি। আপনি আমার সঙ্গে একটুখানি দেখা করুন অমুক জায়গায়, আমি আপনার কেসটা তুলে নেব। তো এইভাবে না দেখা করবে না এবং কোনো রকম টাকার লেনদেনে যাবে না। এটাও কিন্তু আমি অনেক দিন আগে একটা ফেসবুকে দেখেছিলাম, তো সেটা আর মানে মাথায় ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করব অন টাইম। তো হঠাৎই কালকে আমার এটা মনে হলো যে আরে ওইটা শেয়ার করেছি, এটাও তো একটা ইনসিডেন্ট আমি দেখেছিলাম, এইভাবেও তো মানে মানুষকে ঠকানো হচ্ছে। তো কখনো এই মানে একটা পুলিশ অফিসার ফোন করেছি বা আমি থানার ওসি ফোন করেছি এই সবগুলো শুনেও কিন্তু কোনো রকম ঘাবড়াবে না, কেননা তুমি তো জানো যে তুমি কিছু করনি। তো এইটা একদম ঘাবড়াবে না। সেরকম হলে ফোন কেটে দিয়ে তুমি তোমার লোকাল যে থানা সেখানে কন্ট্যাক্ট করে ভেরিফাই করবে যে মানে ব্যাপারটা আসলেই কি। তখন ভেরিফাই করে দেখবে পুরোপুরি এটা একটা স্প্যাম। কোথাও এই পুলিশ অফিসার দেখা করতে বলছে, ওসি দেখা করতে বলছে বলে সেখানে ছুটলাম, একদমই নয়, একদম নয়। কিংবা ফোন নাম্বার চাইছে, আপনার ফোন নাম্বারটা বলুন, আমি দেখছি আপনার কেসটা তুলে নেবো, কি কি এইরকমভাবে যদি কিছু বলে কি এই নাম্বারটা বলুন, একদম নয়, একদম নয়। এখনকার দিনে খুব জানাশুনো কেউ না হলে কারুককে বিশ্বাস করবে না, কারুককে বিশ্বাস করার মতো এখন আর দিনই নয়। এখন বিশ্বাস কারুকে করা মানে মানে অচেনা অজানা লোকের কথা বলছি, তাদেরকে বিশ্বাস করা মানে নিজে ঠকা। এত পরেও যদি মানুষ বোকামি করে তাহলে তো আর কার কি করার আছে বলো। কত এটিএমেতে জানো, এটিএম কার্ডটা ঢোকাচ্ছে তারপরে আর টাকা বেরোচ্ছে না, তারপরে বলছে যে ওটিপি দাও, এই দাও, সেই দাও, তবে কার্ডটা তোমার বেরোবে। টাকা তো বেরোচ্ছেই না, ছেড়ে দাও, কার্ডটাও আটকে যাচ্ছে। কার্ডটা তুমি তো নিশ্চয়ই চাইবে বার করে নিতে, তখনই এই ওটিপি দাও, ওই ওটিপি দাও, তারপরে আর কার্ড তো বেরোচ্ছেই না, উপরন্তু তোমার ব্যাংক খালি হয়ে যাচ্ছে। তো সবসময় আমি সাজেস্ট করব এমন এটিএমে যাবে যেই এটিএমটা কিন্তু বেশ জনবহুল জায়গায় কিংবা ব্যাংকের সঙ্গে এটিএম আছে। আমাদের তো কমপ্লেক্সে সুবিধে আছে, তাই এবার দেখো সবার তো সেটা থাকে না। তো আমার মনে হয় বেস্ট হচ্ছে মানে ব্যাংকের সঙ্গে যে এটিএম রয়েছে কানেক্টেড সেই রকম এটিএমে যাবে। মানে একটা
বলা নেই কওয়া নেই, কোনো জায়গায় গলিতে এদিকে ওদিকে একটা করে এটিএম। এখন তো দেখো মানে সেই মানে চারা গাছের মতো এটিএম হয়ে গেছে চতুর্দিকে। তো সেই রকম এটিএম সেখানে একটা এটিএমে ঢুকে পড়লাম, সেটা করবে না। চেষ্টা করবে কোনো ব্যাংকের লাগোয়া কোনো এটিএমে থাকতে, কেননা সেখানে অ্যাটলিস্ট গার্ড টার্ড সব থাকে, তো সেইগুলোতে যাওয়ার চেষ্টা করবে। আমার দিক থেকে যতখানি সম্ভব আমি চেষ্টা করি আমার পরিবারের মানুষজনদের একটু সাবধান করে দিতে। এবার এমনও বলছি না যে আমি সাবধান করছি তারপরেই তোমরা সজাগ হবে। নিশ্চয়ই তোমরাও ওয়াকিবহাল আছো এবং অনেকেই অনেক কিছু দেখো এবং জানো, আমার থেকে হয়তো বেশিও জানো, সেটা কথা নয়। কিন্তু আমি যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছি তাই জন্যে আমার মনে হয় যে যতটুকু আমি জানতে পারি ততটুকু তোমাদের সঙ্গে যদি শেয়ার করি, একজন হলেও যদি একটু উপকার হয় তখন মনে হবে যে হ্যাঁ কিছু তো করলাম। ব্যাংক থেকে ফোন এসছে, এই ওটিপিটা দিন, অমুক দিন তমুক দিন, কিংবা এই ইনফরমেশনটা দিন, কখনো না। ব্যাংকের কোনো লোক কখনো জানবে ফোন করে তোমার কাছ থেকে ওটিপিও চাইবে না, এবং কোনো ইনফরমেশন ব্যাংকের লোক ফোনের মাধ্যমে চাইবে না। তোমাকে খুব জোর বলতে পারে আপনি ওই ব্রাঞ্চে আসুন, আপনার সঙ্গে কথা আছে। ফোনের মাধ্যমে কোনো কিচ্ছু দেবে না এবং কারুককে এন্টারটেন করবে না, পুলিশ হোক আর যেই হোক, কারুককে বিশ্বাস নেই। আর এই এআই এর মাধ্যমে কত যে বিপদ ঘটবে সত্যি কুলকিনারার বাইরে। যত উন্নত হচ্ছে, যত নতুন টেকনোলজি বেরোচ্ছে, তত কিন্তু মিসইউজও হচ্ছে। যাই হোক, তোমাদেরকে আমি সবসময় চেষ্টা করি এবং করব সাবধান যতটুকু করার, যতটুকু আমি জানতে পারি। তো এখন আমার তো জানোই এই ব্রেকফাস্টটা শেষ করব, তারপরে ম্যাগিকে খাওয়াবো, চান করব, আর আমার সত্যি কোনো কাজকর্ম নেই। আজকে ভিডিওটা একটু ছোটোর ওপরেই রাখছি, শেষ করে দিচ্ছি এখানেই। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।